আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এখন আছি কক্সবাজারের ইনানীতে। আমরা হোটেল বেওয়াচে ছিলাম। তো বেওয়াচের সামনের যে বিচ এবং কোরাল বিচ, সেটি আপনাদের একটু দেখাবো, আশপাশের পরিবেশ দেখাবো। দেখতে থাকুন এখনকার এই ব্লগটি। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর দৃশ্য। এখন খুব সকালেই অনেক দর্শনার্থী চলে এসেছেন। সকালে সমুদ্র দেখার মজাই আলাদা। তবে এখানকার সবচেয়ে যে চমকপ্রদ যে জিনিসটি, সেটি হচ্ছে এর কোরাল পাথর। কোরাল ন্যাচারালি সমুদ্রের পানি নিচে এরকম কোরাল, যেটি আমরা সেন্ট মার্টিনে দেখে থাকি, তো এখানেও আছে। দূরে একটি শিপ দেখতে পাচ্ছি আমরা। শিপ না, ট্রলার, সম্ভবত মাছ ধরার ট্রলার। অনেকে ফটো সেশনে ব্যস্ত। তো আপনাদের জানিয়ে রাখি, এই কোরালগুলোতে যখন আসবেন, পানির ভেতরে কোরাল কিন্তু অনেক পিচ্ছিল থাকে, খুব সাবধানে। আমি এর আগে একবার দুর্ঘটনার শিকার হয়েছিলাম এই কোরালে। তো আপনারা যারা ছবিও তুলবেন, খুব সাবধানে তুলবেন। দেখুন মহান আল্লাহর কি অপরূপ সৃষ্টি, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। মনে হয় সাজিয়ে রেখেছে। সমুদ্র আসলে আমাদের অনেক কিছু শেখায়। আল্লাহর সৃষ্টিকে জানতে হলে সমুদ্র, পাহাড়, নদী, জঙ্গল, বন, এগুলা ভ্রমণ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো ভ্রমণে বের হতে হবে। বাসায় বসে থেকে অসুস্থ হয়ে, মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ না হয়ে, আসুন আমরা ভ্রমণে বের হয়ে যাই। প্রকৃতি থেকে শক্তি নেই, আল্লাহর সৃষ্টিকে দেখি। পারিবারিক অনেক ঝুট ঝামেলা আমাদের থাকে, পারিবারিক, ব্যবসায়িক, অফিসিয়াল অনেক সমস্যা আমাদের থাকে। সেগুলো দূরে রেখে আসুন আমরা ভ্রমণে বের হয়ে যাই। যত কষ্টই হোক না কেন, আমাদের এই ভ্রমণে আসার পর আপনার মানসিকভাবে আপনি সমৃদ্ধ হবেন, শক্তিশালী হবেন এবং প্রকৃতি থেকে একটি বিশেষ কিছু আপনি নিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস। তাই অবশ্যই আপনারা ভ্রমণে বের হয়ে যান। আমি বারবারই বলি, ভ্রমণে খুলে যায় মনের দরজা। আমাদের অনেকের মনের দরজা কিন্তু বন্ধ থাকে। মনের দরজা না খুললে কিন্তু আমরা বের হতে পারবো না। একই বৃত্তে বারবার ঘুরপাক খাবো, মানে বৃত্তের বাইরে আমরা যেতে পারবো না, আউট অফ বক্স আমরা চিন্তা করতে পারবো না। আসুন তাই আমরা ভ্রমণে বের হয়ে যাই, আর এরকম সমুদ্র, পাহাড়, নদী, হাওর, জঙ্গল সব কিছুর মধ্যে নিজেকে বিলীন করে দিই এবং নিজে হারিয়ে যাই। হারিয়ে গিয়ে নতুন করে ফেরত আসি। আপনাদের একটু দেখাই, দেখুন কি সুন্দর সমুদ্র। ভিউয়ার্স, আমি একটি পাথরের উপর বসে আছি, দেখতে পাচ্ছেন কি না। পেছনে হচ্ছে সমুদ্র আমার। তো এভাবেই মাঝে মাঝে হারাতে হয়, প্রকৃতির কাছে চলে আসতে হয়। তো আজকের ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং থাকুন ভ্রমণের সঙ্গেই। পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়ুন অজানায়। তারপর হারিয়ে গিয়ে ফিরে আসুন নতুন করে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।